আসলো। আসো বসো। তো কি অবস্থা এতদিন পরে? আমি তো চাই সব সময় আসতে, কিন্তু পারি আর কোথায়? তোমাদের সাথে তো আমার সম্পর্কটাই রইলো না। আমি না হয় রাগ করে অভিমান করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, তোমার ভাই তো পারতো আমাকে আনতে, তাই না? বলো কি করলো? মাত্র 3 বার আমাকে আনতে গেল। আমাকে যদি 4 বার আনতে যাইতো আমি কি না করতাম বলো? গরিবের বাড়িতে হাতির পাড়া, এটা কেমনে সম্ভব? এই তুই আমার বাড়িতে আইছস কেন? হ্যাঁ, তুই আমার বাড়িতে আইছস কেন? এই বাড়িতে তোর কি কি চাই তোর এই বাড়িতে? শিপু আমার কথাটা শোনো, আমি তখন রাগ করছিলাম তোমার সাথে, রাগ করে আমি চলে গেছিলাম। তোমার তো উচিত ছিল স্বামী হিসেবে আমার রাগ ভাঙানো, আমাকে গিয়ে নিয়ে আসা। তুমি গেছো, মানছি 3 বার গেছো, আমার রাগ ভাঙেনি। 4 বেলার বেলায় যাইতা দেখতে আমি আসি কিনা, কিন্তু তা তো আর করলে না। উল্টা আমি এখন আসছি, তাও আমার সাথে কিরকম ব্যবহার করতেছে। চুপ, একদম নাটক করবি না। বড় লোকের শিক্ষিত মাইয়া তো, সংসারটা করতে শিখস নাই, কিন্তু নাটক করাটা ভালোই শিখছস। এই তোর এই জায়গায় নাটক করতে কইছে কে? হ্যাঁ, যখন আমার অভাব ছিল, আমি যখন মাছ ধরতাম, তোরে আমি অনেকবার কইছিলাম যে দেখ আমার নিজের সংসারটা ঠিক মতো চলাইতে পারি না, তোরে নিয়ে আমি কেমনে থাকবো? তুই তো একটা বড় লোকের মাইয়া, এই সময় তোর আমার হাতটা ধরে তোর জীবনটা নষ্ট করার কোনো দরকার নাই। তুই কি করছস? তুই আমার কথাটা শুনোস নাই, তুই জোর কইরা তোরে বিয়া করতে বাধ্য করছিলি। তারপরে 6টা মাসও আমার লগে তুই সংসারটা করস নাই, কারণ তখন আমার নুন আনতে পান্তা ফুরাইতো, জাল নিয়ে সকালবেলা বাড়ির থেকে বাইরে হয়ে যাইতাম। যদি আল্লাহ কপালে মাছ জুটাইতো, সেই দিন আমার ঘরে খাবার জুটতো। যেদিন মাছ পাইতাম না, সেদিন আমার ঘরে খাবার জুটতো না। সেই দিনে সেই কষ্ট তুই সহ্য করতে পারস নাই। আজকে আমার বাড়িতে কেন আইছস? যখন দেখছস আমার অনেক টাকা হয়ে গেছে, এই শহরের মধ্যে আমি বড় বিল্ডিং করছি, বড় বড় বাড়ি করছি, দালান কোঠা করছি, তুই আমার ভালোবাসায় না, এই দালান কোঠার ভালোবাসায়, এই ধন সম্পদের লোভে তুই আমার বাড়িতে আইছস। তুই দালান কোঠার ভালোবাসায় আমার বাড়িতে আইছস। শোনো শিপু, পুরনো কথা আর তুইলো না। আমি চাই নতুন করে তোমার সাথে সংসার করতে। দেখো আমি তোমার বাড়িতে চলে আসছি, তুমি আমাকে রাইখা দাও, আমি সুন্দর মতো সংসার করব, তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না কখনো। আমি আমার ভুলের জন্য মাপ চাচ্ছি, মাফ করে দাও। দেখ তুই এমন কথা কইস না, কারণ তুই এই কথা করার যোগ্য না। তুই একটু মন করে দেখতো, তুই যখন আমার সংসারটা চাইরা চইলা হোস, আমি কেমন তোর পায়ে ধইরা এই বাচ্চা পোলাপানের মতো কান্নাকাটি করছিলাম। তুই কি কইছস? আমি তোর স্বামী হওয়ার যোগ্য না, তোর সব চাহিদা যদি আমি পূরণ করতে না পারি, তুই আমার লগে সংসার কেন করবি? এই কথা না তোর এই মুখ দিয়ে কইছিলি। তবে আজকে কেন আইছস আমার এই বাড়িতে? এই দালান কোঠা দেখা, এই ধন সম্পদ দেখা, টাকা পয়সা দেখা? তোর মতো মাইয়ার লগে আমি সংসার করতে পারবো না। আমার অনেক কষ্ট হয়েছে সেই দিন, সেই কষ্ট বুকে নিয়ে আমি আজ পর্যন্ত আছি। যে মানুষ আমার দুঃখের সময় ছিল না, সেই মানুষ আমার সুখের সময়ও দরকার নাই। আজকে আল্লাহ আমারে মেলা ধন সম্পদ দিছে, টাকা পয়সা দিছে। আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে আমারে আবার ফকির বানাই দিতে পারে, তখন তুই কি করবি? তখন তুই আবার সেই দিনের মতো আমগো বুকের মধ্যে লাথি দিয়া এই বাড়ির থেকে বাইরে হয়ে যাবি। এসে ওই দিন আমি একবার যে দেখছি, ওই কষ্ট যে আমি একবার সহ্য করছি, ওই দিনের কষ্ট এখন আমার বুকের মধ্যে আছে। সেই কষ্ট আমি আবার পাইতে চাই না। তাই আমি কইতেছি কি, তুই এখনই আমার বাড়ির থেকে বাইরে যা। তোর মতো মানুষের সাথে আমার সংসার করা সম্ভব না, আর আমি সংসার করতেও চাই না। যা বাইরে যা আমার বাড়ির থেকে, তুই বাইরে যা আমার বাড়ির থেকে।